আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আমরা হুমায়ূন আহমেদ স্যারের সেই দেয়াল লেখা বইটি থেকে আমরা কিছু পৃষ্ঠা পড়ব। সো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। দেয়াল বই থেকে কিছু পৃষ্ঠা আমরা পড়ে আপনাদের শোনাবো। শুধুমাত্র পড়ে শোনাবো, ঠিক আছে? বঙ্গবন্ধু পাইপের টান দিলেন। পাইপ নিতে গেছে, পাইপ থেকে কোনো ধোঁয়া বের হলো না। নতুন করে পাইপ ধারাবার ইচ্ছেও হচ্ছে না। কয়েক মিনিটের জন্য চোখ বন্ধ করতে পারলে হতো। গরমে তাও সম্ভব না। তিনি মাথার উপরের ফ্যানের দিকে তাকাতেই ফ্যান ঘুরতে শুরু করলো। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই চোখের পাতা ভারী হয়ে গেল। হাত থেকে পাইপ মেঝেতে পড়ে গেল। কি ঘুম না গাঢ় তন্দ্রার মতো এসেছে। তন্দ্রার এই অংশটাকে দুঃস্বপ্নে ভরা। তিনি ছটফট করছে চোখের সামনে গাঢ় তন্দ্রার মধ্যে এসেছে। তন্দ্রার এই অংশটাকে দুঃস্বপ্নের ভরা। তিনি ছটফট করেছেন। চোখের সামনে এখন আজরাইলকে আজরাইল দেখছেন। আজরাইল দেখতে মানুষের মতো, তবে শরীর ভর্তি লাল লোম, সাইজেও ছোট। বাম বামনদের মতো। মুখে চারপাটি করে দাঁত। হাসলে ভেতরের পাটির দাঁত দেখা যায়। পাকিস্তানের জেলখানার তিনি বন্দী। তার চোখের সামনে তার জন্য কবর করা হচ্ছে। কবর খুঁড়ে মিলিটারিরা একজন জেনারেল নির্দেশ নিচ্ছে। ডিপ ডিপ জিয়াদা ডিপ। আজরাইলরা আছে। জেনারেল সঙ্গে এসে জেনারেলের প্রতিটি কথায় হচ্ছে। চার পাটি দাঁত বের করে হাসছে। এর মধ্যে একজন আবার চিৎকার করছে, ভাত চাই ভাত দাও, কাপড় চাই কাপড় দাও। যে চিৎকার করছে তার গলা পরিচিত ছাত্রনেতা আব্দুর রব। এ আবার পাকিস্তানে এসেছে কবে? পাকিস্তানিদের কাছে সে ভাত চাচ্ছে কেন? পাকিস্তানিরা তাকে ভাত দেবে? বঙ্গবন্ধু তন্দ্রা কেটে গেল। তার বাড়ির উঠানে সত্যি সত্যি ভাত খাওয়ার যে স্লোগান দেওয়া হচ্ছে। নেতৃত্বে আছে আব্দুর রব। বঙ্গবন্ধু মেঝে থেকে পাইপ কুড়িয়ে নিয়ে পাইপে ধরালেন। তিনি মহাবিরক্ত। তার নিজের লোকজন কোথায়? বাড়ির ভিতরে ভাত কাপড় মিছিল হচ্ছে, হতে দেওয়া যায় না। ভাবমূর্তির ব্যাপার আছে। বিদেশি সাংবাদিকদের কেউ না কেউ আছেই। বাসার বাসার ঘরে নিশ্চয় আছেন। কূটনীতিকদের কেউ 21টি জেলার গভর্নর নিয়োগ প্রায় চূড়ান্ত। এর সারাক্ষণই থাকে কি আছে সব্বার ধারণা চোখের আড়ালে হলেই তারা বাদ পড়বে। গভর্নরদের বিপক্ষে লোকজনও আছে। তাদের চেষ্টা ভাঙচি দেওয়া দেওয়া এর চেয়ে বড় সমস্যা ধ্যানদারবাড়ের লোকজন। বেশিরভাগই আছে মিলিটারি হাত থেকে আত্মীয়-স্বজন ছাড়া করানোর জন্য। দায়িত্ব মিলিটারির হাতে দেওয়া মনে হয় ভুল হয়েছে। আসল দৃষ্টান্ত ধরার নাম নেই। বেছে বেছে এরা ধরছে আওয়ামী লীগকে। নিবেদিত কর্মীদের সর্বহারা কেউ তো মিলিটারির হাতে ধরা পড়েছে না। সিরাজ শিকদারকে কি মিলিটারি ধরেছে? ধরেছে পুলিশ। মিলিটারির নামে মিলিটারি কাজে লঙ্ক। যতই দিন যাচ্ছে মিলিটারির উপর বঙ্গবন্ধু ততই বিরক্ত হচ্ছে। মিলিটারি হচ্ছে দানব বিশেষ। পাকিস্তানি মিলিটারি যেমন দানব, বাংলাদেশের মিলিটারিও তাই। সেন্ট মার্টিন আইল্যান্ড যদি কোনো কারণে স্বাধীন হয়, তাদের মিলিটারি হবে দানব। বঙ্গবন্ধু 25 বছরের জন্য ভারতের সঙ্গে দেশ রক্ষা চুক্তি করেছে। এখন আর মিলিটারির প্রয়োজন নেই। ধীরে ধীরে মিলিটারিদের ক্ষমতা খর্ব করতে হবে। এমনভাবে করতে হবে যেন এরা বুঝতেও না পারে। এক ভোরের বেলা ঘুম ভেঙে এরা দেখবে তাদের বুটের নিচে মাটি নেই। বুটের নিচে চোরাবালি। তারা ধীরে ধীরে চোরাবালিতে ডুবতে থাকবে। দানবকে মানব বানানোর এই একটাই উপায়। পাইপ হাতে বঙ্গবন্ধু উঠে দাঁড়ালেন। এখন এক এক করে দর্শনার্থী বিদায় করার পালা। সেদিন তিনি যাদের সঙ্গে দেখা করলেন এবং যে ব্যবস্থা নিলেন তারা তালিকা দেওয়া হলো। নিবেদিত প্রাণ আওয়ামী লীগের মোজাম্মেল আত্মীয়-স্বজন। মোজাম্মেল ধরা পড়েছেন মেজর
নাসেরের হাতে স্থান টঙ্গী। বঙ্গবন্ধু ঘরে ঢোকা মাত্রই মোজাম্মেল বাবা ও দুই ভাই কেঁদে বঙ্গবন্ধুর পায়ে পড়ল। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি পায়ে ধরার চেষ্টা করলেন, পা খুঁজে পেলেন না। পা মোজাম্মেলের আত্মীয়স্বজনদের দখলে। বঙ্গবন্ধু বললেন, ঘটনা কি বলল? টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, আমাদের মোজাম্মেল মিথ্যা মামলা জড়িয়েছেন। মেজর নাসির তাকে ধরেছে। নাসির বলেছে তিনি লাখ টাকা দিলে ছেড়ে দেবেন। মিথ্যা মামলাটা কি? মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, খুনের মামলা লাগায় দিয়েছে। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, এই মেজর আওয়ামী লীগ শুনলেই তারাবাতির মতো জ্বলে ওঠে। সে প্রকাশ্যে ঘোষণা করেছে, টঙ্গীতে আমি কোনো আওয়ামী লীগের ভোট রাখবো না। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা অন্য কোনো ভিডিওতে কথা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।